मे मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता आभिः मेधि वेदस्य मा अनिस्तः श्रुतं मे मा प्रहसिहा अनेन दितेन अहोरात्रां संददामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्माम् अवतु तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आप्यायन्तु मम अङ्गानि वाक्प्राणः चक्षुः श्रोत्रमाथः बलम् इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् मा अहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः
सहनो अवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनोऽधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति अर्यमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः ते वायुः त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्भक्तानामवतु अवतु माम् अवतु भक्तानाम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृण्वां देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवांशतनूभिः वशीमदेवहितं यतायुः ॐ शान्ति शान्ति शान्तिः আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্ম উপলব্ধি 743তম পর্ব। আজ 2020 সালের অক্টোবর মাসের 11 তারিখ রবিবার। আজকের এই আলোচনাটি ডিজিটাল মোডে আমাদের যে আলোচনা চলছে তার 29তম 29th ডিজিটাল সানডে টক। আজকের প্রসঙ্গ আমরা
ইচ্ছাশক্তির প্রসঙ্গে আসছি ব্রহ্ম উপলব্ধির জন্য ইচ্ছাশক্তির জাগরণ, উইল ফোর্স ফর গড রিয়ালাইজেশন। উইল ফোর্স ফর গড রিয়ালাইজেশন এটা একটি বিশেষ তাৎপর্য আছে। আমরা কিছুটা প্রসঙ্গটি শুরু করব, তারপর আমরা এই সাবজেক্টে প্রবেশ করব। উইল ফোর্স এটিকে জাগরণ করবার জন্য আমরা জানি স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যে প্রথমবার আমেরিকাতে যখন তিনি বক্তৃতার পর শিকাগোর পর যখন ট্রাভেল করছেন, সেই সময় এবং পরবর্তী ভিজিটেও একইভাবে বিভিন্ন স্থানে তিনি মেডিটেশনের সেশন করেছিলেন। থাউজেন্ড আইল্যান্ড পার্কের মেডিটেশনের সেশনটা খুব বিখ্যাত হয়ে আছে। ওই মেডিটেশনের সেশনটা ছিল ব্রহ্মোপলব্ধির সেশন। থাউজেন্ড আইল্যান্ড পার্কের যে মেডিটেশন সেশন, সেখানে একটি ডিসকাশন মেডিটেশনের পরে হয়েছিল। পিপল থট দ্যাট হি ইজ নো লঙ্গার ইন লাইফ। তার মধ্যে যে অ্যাবসলিউট কনসিয়াসনেস যখন জাগ্রত হলো, তখন হি ওয়াজ অলমোস্ট স্ট্যাটিক ইন হিজ ফর্ম। তাই ধরে নিয়েছিল অনেকে যে মেবি দ্যাট হি ইজ নো লঙ্গার ইন লাইফ, এমন একটা কন্ডিশন হয়েছিল। হাউএভার হি ওয়াজ ইন কমপ্লিট এক্সট্যাসি। তারপরে হি কেম ব্যাক টু দ্য সেন্সেস, এবং পরবর্তীকালের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে বারবার তিনি একটি প্রসঙ্গ বলেছেন। তারপরে যখন উনি প্র্যাকটিস সেশন করলেন সবাইকে শিক্ষার জন্য, সেই প্র্যাকটিস সেশনে একটি প্রধান জিনিসকে তিনি বারবার সবাইকে সাজেস্ট করলেন, সেটি হলো উইল্ড ইম্যাজিনেশন। উইল্ড ইম্যাজিনেশন এটি আমরা দেখতে পাই বহু জায়গাতে। অর্থাৎ প্রথমে সেটি ইম্যাজিনেশন, যেমন বিজ্ঞানের যে স্বতঃসিদ্ধ, প্রথমে অনুমান নির্ভর, তারপরে অনুমান থেকে প্রমাণ। আমাদের যে অধ্যাত্ম বিজ্ঞান, সেটা পুরোপুরি অনুমান নির্ভর নয়। এটি একটি পরম্পরাজাত একটি প্রসঙ্গ থেকে অনুমানটি আসে। সুখদেব মহারাজ ভাগবতে বলছেন, শ্রবণমঙ্গলম শ্রীমদাতত তব কথামৃতং। এই যে তোমার কথামৃত, সেটি কি না? শ্রবণমঙ্গলম শ্রীমদাতত। তোমার যে কথামৃত, ভগবানের কথামৃত, সুখদেব মহারাজ সেখানে লিখলেন। এটি আমাদের মাস্টারমশাইয়ের কথামৃতে, শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারবার এটি কোট করেছেন। এই দু লাইন কোট করেছেন, তার একটি তাৎপর্য আছে, কারণ আছে। ভগবানের প্রসঙ্গ, কথামৃত ভগবানের প্রসঙ্গ। কখনো ভগবান নিজে বলছেন, কখনো ভগবানের কথা কেউ বলছেন, কখনো ভগবানের ভাববিস্তার কেউ করছেন, কখনো ভগবানের প্রসঙ্গটি নানাভাবে বাতাসে ছড়িয়ে যাচ্ছে। এই যে বাতাসে ছড়িয়ে যাচ্ছে, এই বাতাসে ছড়িয়ে যাওয়াকে আমাদের একজন ঋষি চিত্রায়ণ বলে। ঋষি চিত্র, এদের সব আসল মূল ধারাটি হচ্ছে বশিষ্ঠের ধারা। ঋগ্বেদের ঋষি, একজন খুব ইম্পর্ট্যান্ট ঋষি। এনার দুজন খুব বড় শিষ্য, তারা বাবা ছেলে, একজন বাবা আর একজন তার পুত্র। ঋষি গৌতম, তিনি খুব প্রফাউন্ড ঋষি। পরবর্তীকালে ভারতবর্ষে ঋষি গৌতম এত তার বিস্তার হলো যে তার যে সম্প্রদায়, মানে ঋষি গৌতমের যে পরম্পরা, দ্যাট বিকেম দ্য লার্জেস্ট ইন দ্য কান্ট্রি। আর তাঁরই পুত্র শ্বেতকেতু, এরা দুজনে মিলে, বাবা এবং ছেলে, পিতা পুত্রে মিলে একজন ঋষির দ্বারস্থ হলেন। তিনি হচ্ছেন চিত্রায়ণ, ঋষি চিত্র বলা হয়। ঋষি চিত্র একটি বিশেষ তপস্যা থেকে ঋষি চিত্র উদ্ভূত হয়েছে। এই বিশেষ তপস্যাটি বশিষ্ঠ যে ধারাটি প্রবর্তন করেন, তার মধ্যে বেদান্ত, তন্ত্র আর যোগ, এই তিনটের একটি মিশ্রণ আছে। বেদান্ত, তন্ত্র, যোগ। বেদান্ত কি আছে না, শ্রীরামকৃষ্ণ বললেন তখন দেহবোধ থাকে না, লীন হয়ে যায়।
তন্ত্রে কি না এই দেহ থেকেই চেতনার জাগরণ ঘটছে, দেহকে অবলম্বন করে দেহাতিরিক্তে বিয়ন্ড দ্য বডি, বিয়ন্ড ইয়োর এক্সিস্টেন্স, এম্পিরিক্যাল এক্সিস্টেন্স চলে যাওয়া। ষটচক্র ভেদ করে যখন সহস্রারে আসবে চেতনা, তখন ইউ ট্রান্সেন্ড ইয়োর হিউম্যান লিমিট। আর যোগ হচ্ছে যখন আমাদের নাভিপদ্ম থেকে, শ্রীরামকৃষ্ণ বললেন, যখন হৃদয়ে আসে, হৃদয়ে যখন চেতনাটি আসে তখন ভগবত ভাবটা সঞ্চারিত হয়ে যায়। ভগবানের কথা ভাবতে ভালো লাগে, মনে করতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বুঝতে ভালো লাগে, আনন্দ লাগে। এই আনন্দের বোধটা যখন প্রীতির লক্ষণ দেখায়, ভালোবাসার লক্ষণ যখন গড়ে ওঠে, ওটা আরও বাড়তে বাড়তে যখন কণ্ঠে যায়, তখন সেটি বাকের সঙ্গে যুক্ত হয়। তখন মনে হয় আচ্ছা এটা বলি একটু, নিজের মুখে নিজে, নিজের মনে নিজে, অথবা পাবলিকলি, অথবা মানুষের সঙ্গে। তখন বাক আসে, তখন সেখান থেকে বাক্য উত্থিত হয়। আর যখন আরেকটু গভীরে তার চেতনাটি চলে যায়, বা চেতনাটা হয়তো ইতিমধ্যেই চলে গিয়েছে, সেটি তখন ঠাকুর বললেন কপালে, অর্থাৎ তখন তার ষষ্ঠ স্থানে, তার চেতনার ষষ্ঠ স্থানে তখন চলে গেল। ওইটাই হচ্ছে একেবারে শেষতম দ্বার। এই শেষতম দ্বারে এসে পৌঁছালো। এবার হবে ট্রান্সেন্ডেন্স, এবার হবে সপ্তম, সেটি হলো সহস্রার, ভগবানের সঙ্গে মিলন পর্বটি এবার হবে। ঋষি চিত্রের সাধনটি ছিল ওখানে। যে সমস্ত ঋষিগণ এই পঞ্চম আর ষষ্ঠ স্থানে অনায়াস যাতায়াত, তাদের প্রচুর পাওয়ার হয়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই স্থান থেকেই প্রচুর তাদের মধ্যে যোগশক্তি ডেভেলপ করে। যোগশক্তিতে তাদের বাক্য, তাদের ভাবনা, ভগবান সেগুলোকে এত মূল্য দেন যে তাদের বাক্য, ভাবনা এগুলো কার্যায়িত হয়ে যায়, বাস্তবে ফলে যায়। অনেকে সেগুলোকে ব্যবহার করেন প্রীতির কারণে, ভালো কারণে, বা কেউ কেউ মন্দ কারণেও ব্যবহার করে। যিনি মন্দ কারণে ব্যবহার করবেন তার ওই শক্তি মুহূর্তে নাশ হয়ে যায়। যিনি ভালো কারণে ব্যবহার করবেন, যদি ছিটে ফোটাও তার নিজস্ব কোনো সেখানে সংস্রব থাকে, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আবার কাটিয়ে উঠতে পারবেন। এই যখন আসে এই সময়টি, এরপর ট্রান্সেন্ডেন্সের যে ক্ষণ, সেই ক্ষণে, এই ক্ষণে কতগুলি সাধন তপস্যা আছে, কতগুলি গূঢ় সাধন তপস্যা আছে, যেগুলো নিছক একান্তই, যেগুলো গুপ্ত, যাকে বলা হয় গুপ্ত, সেই গোপন সেই সাধন, সেগুলো নিজের মনের মধ্যে সেগুলো জাগ্রত হবে। যিনি এই পথে সিরিয়াসলি আসতে চাইবেন, সেটা তার জন্য প্রযোজ্য। শুধু রেফারেন্সটা এখানে আমরা বলছি। ঋষি গৌতমের কাছে শ্বেতকেতু এসে একদিন জিজ্ঞেস করলেন বাবার কাছে, অত বড় ঋষি গৌতম, তার কাছে শ্বেতকেতু জিজ্ঞেস করলেন, আচ্ছা যখন আমরা এই ষষ্ঠ স্থানে অর্থাৎ কপালে যখন চেতনাটি আসলো, নবমণ্ডল দেখছি, আলোক দেখছি, আলোকের বর্তিকা দেখছি, আলোক সবসময় যেন অরা, দ্যাট ডিভাইন অরা তার সঙ্গে সবসময় আছে। এর বাইরে কি আছে? এর বাইরে যেটি আছে সেটাতে কীভাবে পৌঁছাব? হোয়াট ইজ দ্য ওয়ে টু রিচ আউট টু দ্য নেক্সট লেভেল? শ্বেতকেতুর এই প্রশ্নে ঋষি গৌতম বললেন, সেটা অনুভবে, তুমি অনুভবে চেষ্টা করো। আমি অনুভবে ক্ষণে ক্ষণে দেখেছি, কিন্তু আমি সেটা বলতে পারি না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট এক্সপার্টিস উইচ আই ক্যান টেল আদার্স। আমি সেই এক্সপার্টিসটা নেই, কিন্তু আমি বলতে পারি না, কিন্তু আমি বুঝতে পারি। শ্বেতকেতু বললেন আমাদের জানতে হবে। গৌতম বললেন হ্যাঁ, আমাকেও জানতে হবে। তো ওরা তখন খোঁজ করে জানলেন ঋষি চিত্রের কথা, চিত্রায়নের কাছে আসলেন। ঋষি চিত্রের কাছে আসতেই ঋষি তাদেরকে একটি প্রসঙ্গ বললেন। চিত্রাহা বৈ গঙ্গায়নি যক্ষ্যমান আরুণীম বব্রেহে সহ পুত্রম সেতুকেতুম প্রযুজ্যায় ইয়াজয়তি তম আসীনম প্রপচ্য গৌতমস্য পুত্রস্তি সংগীতম লোকেऽস্মি ন দস্যসিহি অনৃতম यमः अध्वातस्य मा लोके धश्वसिः सह उवाच अहम् सह एतं देवयानं पन्थानाम्।
চিত্র বললেন, এখানে তোমার একটা গাড়ি লাগবে, এখান থেকে আর তুমি পদব্রজে পৌঁছতে পারবে। এখন পর্যন্ত তুমি যে এসেছো, তুমি নিজের চেষ্টায়, কিছুটা ভগবানের সহায়তায়, কিছুটা ভগবত শক্তির সহায়তায় এসেছো। এবার তুমি যেখানে এসেছো, বাকি জার্নি যেটা, সেই বাকি জার্নিটা তোমাকে সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে ভগবানের উপর। তুমি যদি দেবযান পেয়ে যাও, একমাত্র তখনই তুমি পৌঁছতে পারবে। বলছেন, সহ এতম দেবয়ানম পন্থানমাপদ্য অগ্নিলোকম আগচ্ছতি, সহ বায়ুলোকম, সহ আদিত্যলোকম, সহ বরুণলোকম, সহ ইন্দ্রলোকম, সহ প্রজাপতিলোকম, সহ ব্রহ্মলোকম। তস্য এতস্য ব্রহ্মলোকস্য আরাধা মুহূর্তা ইহ ইষ্টি ইহ বিজয়া নদী ইল্ল বৃক্ষ সালজ্যম সংস্থানম অপরাজিতম আয়তনম ইন্দ্র প্রজাপতি দারগোপ অবস্থিত। এটি তখন তিনি বললেন যে তুমি যদি এবার যেতে চাও বাকিটা, তাহলে তোমাকে দেবযান পেতে হবে। দেবযান যখন পাবে, তখন কি পাবে? সেটি হলো ব্রহ্মলোক। এই ব্রহ্মলোকে তুমি তখন পৌঁছাবে। এই দেবযান পেতে হলে কেমন? তো ঋষি চিত্র একটি দীর্ঘ প্রসঙ্গ, আমি সংক্ষেপে বলছি। ঋষি চিত্র সেখানে ওদের একটি সাধন পথ বললেন। এই সাধন পথটি হলো পিতাপুত্র অহর্নিশি বললেন, তোমরা অহর্নিশি শ্রবণ কর। কি শ্রবণ করবেন? না, তোমরা শ্রবণমঙ্গলম, তোমরা শ্রবণ করো, ভগবানের নাম শ্রবণ করতে থাকো। তো শ্বেতকেতু খুব ইনকুইজিটিভ, খুব ব্রিলিয়ান্ট শ্বেতকেতু, কিন্তু খুব ইনকুইজিটিভ। তিনি সবসময় প্রশ্ন করেন এবং তিনি প্রশ্ন করলেন। তিনি বললেন যে আমি যে শ্রবণ করব, শ্রবণ করতে হলে তো সামওয়ান হ্যাজ টু স্পিক আউট। কে বলবে আর আমি কোথা থেকে শুনবো? কে আমাকে সবসময় বলে যাবে? চিত্র বললেন যে তুমি তোমার যে উপাস্য ভগবানকে তুমি যে রূপে বা যেভাবে তুমি চেয়েছো, সেটি ব্যক্ত করো। চিত্রের কাছে শ্বেতকেতু ব্যক্ত করলেন যে তিনি ভগবানকে এই যে আলোকবর্তিকা, জ্যোতির্ময়, সেই জ্যোতিস্বরূপ রূপে তিনি ভগবানকে, তিনি ব্রহ্ম সনাতনকে তার রূপহীন জ্যোতিস্বরূপ, তাকে জ্যোতিস্বরূপ রূপে তিনি সেখানে ভেবেছেন, প্রার্থনা করেছেন, নিবেদন করেছেন নিজেকে, তাই পেতে চান। ঋষিচিত্র সেখানে একটি মন্ত্র চয়ন করে দিলেন, একটি মন্ত্র ক্রিয়েট করলেন ওর জন্য, যে মন্ত্রটি জ্যোতির্লোকের মন্ত্র। এই জ্যোতির্লোকের মন্ত্র তিনি এবার বললেন, তুমি তোমার অন্তঃকর্ণে শ্রবণ করো। অন্তঃকর্ণের শ্রবণ কেমন করে হবে? না, বলছেন তুমি এবার তোমার ইচ্ছাকে জাগ্রত করো। শ্বেতকেতু প্রশ্ন করলেন, আমি ইচ্ছাকে কেমন করে জাগ্রত করব? বলছেন তোমার শরীরে একটা আঘাত করো। উনি আঘাত করলেন নিজের শরীরে। এখন তোমার কি মনে হচ্ছে? বলছে আঘাত পেয়েছি। আঘাতপ্রাপ্ত হয়েছ, তোমার মন আহত হয়েছে, কারণ তোমার শরীর আহত হয়েছে। তুমি এবার বিপরীতভাবে ভেবে দেখো, তুমি যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছ, তোমার মনটি ওখানে চলে গেল। তুমি এবার আমন্ত্রণ জানাও, যে ব্রহ্মবাক তুমি শ্রবণ করলে, এই ব্রহ্মবাককে আমন্ত্রণ জানাও। তুমি ইচ্ছাকে জাগ্রত করো, যেন ওটি তুমি অন্তরে শ্রবণ করতে পারো। ইচ্ছাকে জাগ্রত করো। বলেন, ইচ্ছাকে জাগ্রত করবার অনেক বাধা আছে। হ্যাঁ, বাধা আছে। তুমি আবার জাগ্রত করো। তুমি বাধাপ্রাপ্ত হয়ে আবার যেমনি জাগ্রত করো। তুমি বাধাপ্রাপ্ত হয়েছো, আবার 10 বার, 5 বার, 20 বার, আবার তুমি জাগ্রত করো। তুমি ক্রমান্বয়ে এটাকে একটি অভ্যাসে নিয়ে এসো। তুমি যখন এটিকে অভ্যাসে নিয়ে আসবে, তখন তোমার ইচ্ছাটি ক্রমশ প্রবল হয়ে যাবে।
গৌতম ইতিমধ্যেই সেই প্রয়োগ শুরু করেছেন। গৌতম আরেকটু ম্যাচিওর, তাই তিনি ইতিমধ্যেই শুরু করেছেন প্রয়োগ, অন্তঃকরণে শ্রবণ। উভয়েরই একই ব্রহ্মমন্ত্র ছিল, উভয়ই একই সেই ধ্যান করছেন। অন্তরে তারা সেই ব্রহ্মনাম উচ্চারণ করছেন, অন্তরে ভগবানের নাম উচ্চারণ করছেন অন্তরে। আর অন্তঃকর্ণ, তার ভেতরের যে কর্ণ, যেমন আমরা চোখ বন্ধ করে যখন ধ্যান করবেন তখন দেখবেন দেখা যায়, চোখ মেলেই যে শুধু দেখা যায় তা তো নয়, চোখ বন্ধ করেও দেখা যায়। সেটি হলো চেতনার জগৎ। চেতনার জগতে যে দেখাটি যায় সেখানে আমাদের অনেক সময় চেতনাকে জাগ্রত করতে হয়, ডাইরেক্ট করতে হয়, কখনো গাইড করতে হয়, আবার কখনো অবলীলায় অনায়াসে চেতনা জাগ্রত হয়ে যায়। তাই শ্বেতকেতু এবার বুঝলেন গৌতমের প্রসঙ্গ থেকে, গৌতম বোঝালেন যে হ্যাঁ, গৌতম তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ রিয়ালাইজড, ততক্ষণে তিনি বুঝে গেছেন যে অন্তঃকর্ণে যখন আমি শ্রবণ করছি তখন যেন দুটো পয়েন্ট, অভ্যন্তরের দুটি পয়েন্ট যখন এক হয়ে গিয়েছে। একটি তার জাগ্রত মন, সেই জাগ্রত মন সেখানে যেন ক্রমাগতভাবে একটা শব্দের ভাণ্ডার এগিয়ে দিচ্ছে, আর সেই জাগ্রত মন যে শব্দের ভাণ্ডারটি এগিয়ে দিচ্ছে সেটি তার শ্রবণ অঙ্গ, সেই শ্রবণ অঙ্গ সেটিকে শ্রবণ করছে। তাই বললেন তোমরা এটা যখন এমন একটি সময় আসবে when you are not concerned about where from it's coming, যখন আসবে, যখন বুঝে যাবে যে এটি কোথা থেকে আসছে জানি না, কিন্তু এটিই একমাত্র, when this will become the only thing, only aspect of your, or the focused aspect of your existence, তখন জানবে তোমার ইচ্ছা প্রবল হয়েছে। এই ইচ্ছাটি যখন প্রবল হয়েছে তখন তুমি ভগবানের দিকে এগিয়ে যেতে পারবে। বিবেকানন্দ যখন ওই যেটি প্রসঙ্গটি বলা হলো থাউজেন্ড আইল্যান্ড পার্কের সাধন বর্ণনা, সাধন ব্যাখ্যা, এই সাধন ব্যাখ্যায় উনি বললেন ইমাজিন করো। কি ইমাজিন করবে না? উইল্ড ইমাজিনেশন। উইল্ড ইমাজিনেশন কি না, তুমি ধ্যানস্থ হয়ে আছো, তুমি ধ্যানের মধ্যে এবার তুমি ভাবনা করো, নিজের মধ্যে প্রথমে অনুমান নির্ভর ভাবনা করো। অনুমান নির্ভর ভাবনা কি? যে তুমি আলোক খুঁজছ। আর ইউ ইন দ্য সার্চ অফ দ্যাট ডিভাইন লাইট? ইফ ইউ আর, তাহলে তুমি এবার অনুমান করো তুমি সেই আলোকের কাছে এসে গেছো। তুমি আলোকের কাছে এসে গেছো, আলোক যেন স্বয়ং একটা বার্তা হয়ে গিয়েছে, যেন তোমার কর্ণ সেই আলোকের বার্তা শ্রবণ করছে, যেন তুমি সেই আলোকের পরিবেশের মধ্যে এখন উপস্থিত হয়ে আছো, যেন সবইতেই যেন তুমি সেই আলোক এবং সেই বার্তা এই দুটির মধ্যে অবস্থিত হয়ে আছো। এই যেন যখন হলো, অর্থাৎ তুমি যে অনুমান নির্ভর হয়ে আছো, এই অনুমান নির্ভর হওয়া থেকে তুমি এবার ক্রমশ রিয়ালাইজেশনের দিকে যাবে, এবার তুমি অনুভবের দিকে যাবে। অনুমানটি এবার অনুভবের রাজ্যে নিয়ে চলে যাবে। ক্রমাগতভাবে এই যে অনুমানটি হচ্ছিল, রিপিটেশন অফ দ্য সেম থিং, ভগবানের বার্তা শ্রবণ করছো, ভগবানের বার্তা শ্রবণ করতে করতে মনে হচ্ছে যে তুমি ভগবানের রাজ্যে এসে গেছো। চিত্র বললেন, যখন তোমার মধ্যে এমন একটি ক্ষণ আসবে যে তুমি জানো না যে where from this sound is coming, where from this source of, where is the source of these words, source of this song, source of this mantra, যখন তুমি জানো না, তখন যখন তুমি ভুলে যাবে, তখন জানবে তোমার সম্মুখে সেই দেবযান তখন এসে উপস্থিত হয়ে যাবে। দেবযান তখন তোমাকে একটা ব্যারিয়ার পার করে দেবে। সেই ব্যারিয়ারটা হলো বিজরা নদীর ব্যারিয়ার। বিজরা নদীর ব্যারিয়ার পেরিয়ে তোমাকে যেতে হবে। বিজরা নদীর ব্যারিয়ার হলো, একে দুভাবে পেরিয়ে যাওয়া যায়। একবার আলোচনা হয়েছিল, সানডেতে এখানে বলা হয়েছিল
যে এটিকে দুভাবে পেরিয়ে যাওয়া যায়, এতে ডুব দিয়ে দেওয়া যায়, আর এর উপরে সেতু বন্ধ করে এগিয়ে যাওয়া যায়। সেতুটি কি না, যখন দেবযান হয়ে গেল, সেই সেতু বন্ধর উপর দিয়ে সেই দেবযান তোমাকে নিয়ে যাবে, যেন একটা রথ, সেই রথে তোমাকে চড়িয়ে দিল আর তোমাকে ওদিকে নিয়ে চলে গেল ব্রহ্মলোকে। সেখানে একটি শালজ্য বৃক্ষ আছে। শালজ্য বৃক্ষের কি পরিচয় না, সেই পরিচয় হচ্ছে ইউ আর দ্য নিউ কামার দেয়ার, সো ইউ উইল বি টেকেন কেয়ার অফ। তুমি যখন প্রথম সেখানে প্রবেশ করেছো, তখন তোমার জন্য সেখানে উপস্থিত হয়ে আছে নানাভাবে তোমার জন্য অভিবাদন করবার জন্য ব্যবস্থা উপস্থিত হয়ে আছে। ব্রহ্মলোকে অভিবাদনটি কি না, তোমার যে কোনো যদি তোমার সেখানে শর্টকামিংস হয়ে থাকে, কোনো যদি সেখানে বাধার দ্বারা তুমি শ্রান্ত ক্লান্ত হয়ে থাকো তোমার চেতনায়, তাহলে সেই শ্রান্তি, সেই ক্লান্তি সেখানে সে দূর করে দেবে। এমন তার মধুময় সেখানে সেই যে শালজ্য বৃক্ষ, ইটস এমিটিং দ্য সুইটেস্ট অফ দ্য সুইট কাইন্ড অফ এয়ার টু ব্লেস ইউ অলওয়েজ ওভার দেয়ার। সেখানে উপস্থিত হয়েছেন সেই চেতন সত্তা। এই চেতন সত্তা যখন উপস্থিত হয়েছেন, তখন শালজ্য বৃক্ষ যেন ইট ইজ এমিটিং দ্যাট সুইট এয়ার, যেটি ওকে সবসময় যেন একটা প্রশান্তির আবরণের মধ্যে, একটা প্রশান্তির ভাবমার্গে নিয়ে যাচ্ছে। এবার আমরা যদি পেছনে আসি, আমরা কি দেখব? ঋষি বলছেন, বনেষু বি অন্তরিক্ষম তথান বাজমবস্তুঃ পয়ো অগ্নিয়াসুঃ ঋৎসু ক্রতুঃ বরুণ ভিক্ষুঃ অগ্নিং দিবি সূর্যামদতাৎ সোমমদ্রোঃ। বলছেন, দেবতার ভাবস্পর্শ হয়েছে জীবনের সম্পদ। দেবতার ভাবস্পর্শ হচ্ছে জীবনের সম্পদ, ভগবানের ভাবস্পর্শ। ঋষি চিত্র ওদেরকে যে ঋষি গৌতম এবং ঋষি শ্বেতকেতু এদের যে শিক্ষাটি দিলেন, এই শিক্ষাটি শ্বেতকেতুর একটি উপাখ্যান আমাদের বিজ্ঞানী মহলে ভীষণভাবে পপুলার। আলবার্ট আইনস্টাইন সেটিকে আলোচনা করেছেন, এনরিকো ফার্মি আলোচনা করেছেন, রিচার্ড ফাইনম্যান করেছেন, শ্রয়ডিঙ্গার করেছেন, পল ডিরাক করেছেন, ডেভিড বম করেছেন এবং আরও অন্যান্য যারা মেজর সায়েন্টিস্ট তারা যারা শ্রেষ্ঠ, যারা শ্রেষ্ঠদের মধ্যে পড়েন। স্টিফেন হকিংস যেহেতু তার বিলিভটা ছিল না প্রথম দিকে, সেই জন্য তিনি আলোচনাটাকে বাদ দিয়ে কিন্তু যে প্রসঙ্গে এসেছেন সেই প্রসঙ্গের মধ্যে তিনি প্রবেশ করেছেন। প্রসঙ্গটি কি না, শ্বেতকেতু তার বাবার কাছে, গৌতমের কাছে এসে বললেন যে তুমি আমাকে সহজে শিক্ষা দাও ব্রহ্মজ্ঞানটি কী, আমি কোথায় সেই ব্রহ্মজ্ঞানের জন্য ব্রহ্মশক্তিকে প্রাপ্ত হব, তুমি আমাকে সহজে একটি শিক্ষা দাও। গৌতম বললেন, গৌতম তখন ধ্যান করছেন একটা বটবৃক্ষের নিচে। বললেন, যাও বৃক্ষ থেকে একটা ফল নিয়ে এসো। তো ফল নিয়ে এসে বলছেন, এটিকে ভেঙে ফেলো। ভিন্দি সিন্দ বাহা তাহা। গৌতম বললেন শ্বেতকেতুকে, এটিকে ভেঙে ফেল। শ্বেতকেতু ওটিকে ভাঙলেন, দুটি কটিলিডেন পেলেন, দুটি অংশ পেলেন। বলছেন, আমি দুটি অংশ পেয়েছি। বললেন, হ্যাঁ, একটি অদ্বৈত আর একটি দ্বৈত। তুমি যে কোনো একটি অংশ নিয়ে নাও, শ্বেতকেতু, যে কোনো একটি অংশ নিয়ে নাও, ওটিকে ভাঙো, ওটিকে ভাঙতে থাকো। বলছেন, এটি ক্ষুদ্র হয়ে যাচ্ছে কণা। যে ক্ষুদ্রটি পেয়েছো তাকে আবার ভাঙো। বলছেন, আরও অতি ক্ষুদ্র হয়ে গেল।
বলছেন চেষ্টা করো, ওই অতি ক্ষুদ্রকেও ভাঙো। সেটিকে ভাঙলেন। এটার প্রসেসটা শ্রডিঙ্গার এবং ডেভিড বম, এরা দুজন টু মেজর সায়েন্টিস্ট, ফিজিসিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এরা খুব ডিটেলসে আলোচনা করেছে, উপনিষদ থেকে কোট করেছেন, অনেস্টলি কোট করেছেন। শ্বেতকেতু ওটি ভাঙতে ভাঙতে যখন অতি ক্ষুদ্র পেলেন, বলেন আরও ভাঙ। বলছেন ভাঙা যাচ্ছে না, কিন্তু দেখছি। ফাইনালি ভেঙেছে। বলছেন কিছু তো নেই, ভয়েড, আর কিছু নেই। যেটি ভাঙলাম সেটিও নেই, যেটি ভাঙলাম তার মধ্যে কিছু নেই। গৌতম বললেন এবার বুঝেছ? ওই হচ্ছে অরিজিন। যেখানে কোনো পদার্থ নেই, সেই পদার্থ শূন্যতা থেকে পদার্থের উৎপত্তি। যে পদার্থটিকে তুমি দেখলে, ওই যে বীজটি ছিল, ওই বীজটি থেকে এত বড় বটগাছ হয়ে যাবে। সেই বীজটির ভেতরে ভাঙতে ভাঙতে তুমি একটি জায়গায় আসলে, যেটা ফ্র্যাগমেন্টেশনের আলটিমেট ফেজ। সেখানে তুমি আসলে, এসে দেখলে যে তুমি আর কিছু পাচ্ছ না। রজার পেনরোজ, এই রিসেন্টলি তার নামটাও আবার খুব উঠছে, অনেক বয়স হয়েছে। অনেক দিন আগে রজার পেনরোজ যখন পার্টিকেল সায়েন্সের মধ্যে ফান্ডামেন্টাল পার্টিকেলের বোসন তত্ত্বটি যখন ভীষণভাবে আলোচনা চলছে, যে বোসন পার্টিকেল আচার্য সত্যেন বোসের নামে, এত বড় বিজ্ঞানী, নোবেল কমিটি তাকে বুঝতেই পারেনি, অথচ হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল সায়েন্টিস্ট ইন দ্য হিউম্যান সোসাইটি, যার কন্ট্রিবিউশন টু হিউম্যান সায়েন্স ইজ নো লেস দ্যান আলবার্ট আইনস্টাইন। সত্যেন বোসের ভাবধারাতে বোসন সিরিজ অফ পার্টিকেলস তৈরি হলো। বোসন সিরিজ অফ পার্টিকেলসের মধ্যে একটা সিরিজ, সেখানে পার্টিকেল আছে কিন্তু তার ভর নেই। এটি উনি ফার্স্ট আইডিয়া করলেন যে এমন কণা থাকতে পারে যার মধ্যে মাস নেই, মাসলেস। আইনস্টাইন খুঁজে বার করলেন, হ্যাঁ ফোটন তো আছে, আলোর কণা তো তাই, সেখানে ম্যাস নেই কিন্তু শক্তি আছে। আমরা জানি শক্তিটা ম্যাসের সঙ্গে যুক্ত, গ্র্যাভিটেশনাল ফোর্স, যার যত আকার বড় তার তত গ্র্যাভিটেশনাল শক্তি বড়। কিন্তু যদি আকার আছে কিন্তু আকারের মধ্যে কিচ্ছু নেই, ভয়েড, তাহলে তার শক্তিটা আসছে করতে। সেটাকে তো প্রশ্ন করলেন, তাহলে এই যে শূন্য, এই শূন্যটির পরিচয় কী? গৌতম শ্বেতকেতু যখন চিত্রায়নের কাছ থেকে এবার ফিরে গেছেন, তখনকার ঘটনা এটি। চিত্রায়ন বলেছিলেন তোমরা দেবযানের সাধন করো। ওরা দেবযানের সাধন করলেন। দেবযানের সাধন করে যখন গৌতম সেই উপলব্ধিটা পেলেন, এবং পরে তিনি শ্বেতকেতুকে তিনি শিক্ষাও দিলেন। দেবযানের সাধনটা পেলেন, দেবযানের সন্ধানটা পেলেন। কেমন না তখন বলছেন, তখন এটি খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা এসছে, খুব সুন্দরভাবে। আমরা যে রমনা মহর্ষির ওখানে উনি যখন আত্মার হু অ্যাম আই এই কোয়েস্টটা করছেন রমনা মহর্ষি, তখন একটা পাখির সঙ্গে তুলনা হয়েছে। পাখিটি কেমন না, পাখিটা ডানা মেলে উঠতে পারে। কোথায় উঠতে পারে না? মহাকাশে উড়ে যেতে পারে। পাখি কিসের ভিত্তিতে ওড়ে? ওর মধ্যে ওড়বার ইচ্ছা হয়েছিল, তাই উঠছে। যারা সাহিত্যের ছাত্র বা শিক্ষক, তারা যদি খোঁজ করে দেখেন ব্রিটিশ লিটারেচারে, ইংলিশ লিটারেচারে, শেলি যখন মাইন্ড হাই ইন দ্য স্কাই, floating and flying across, trying to invade layers after layer, invade the new horizon to fulfill the mind with our new experiences, with our new contents of the experiences.
এটা আমি আমার ভাষায় শেলির কথাটা বললাম। মাইন্ডটা উঠছে। ঠাকুর বললেন হোমা পাখি, শ্রীরামকৃষ্ণ বললেন বেদে আছে হোমা পাখি। হ্যাঁ, সেরকম একটি আঙ্গিক আছে। হোমা পাখি কি না আকাশে উঠছে। সে কিসে উঠছে না, তার একটা অ্যাসপিরেশন আছে। তার কি অ্যাসপিরেশন না ঊর্ধ্বমুখী অ্যাসপিরেশন। ঊর্ধ্বমুখী অ্যাসপিরেশন কি না, সে একটা আরও বেটার, আরও বেটার, আরও বেটার, আরও বেশি বেটার খুঁজছে। সে আরও ভালো, আরও ভালো, আরও ভালো, আরও নোবেল, আরও সত্য, মোর ট্রুথ খুঁজছে। খুঁজতে খুঁজতে ও আকাশে বহু উঁচু চলে যাচ্ছে। ও আবার ওর মধ্যে আবার ওদের একটা সোশ্যাল লাইফ আছে, একসঙ্গে অনেকে যাচ্ছে। আকাশেই ওদের বিচরণ, আকাশেই ওদের জীবন। হোমা পাখি মা হলো। হোমা পাখির যে ডিমটি, সে এবার পড়ছে 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 এই ভূমির কাছাকাছি যেই এসে গেল, ওর থেকে ফুটে লাইফ বেরিয়ে গেল, আর একটা পাখি, বাচ্চা পাখি তৈরি হয়ে গেল। যেই তৈরি হয়ে গেল, আবার ঠাকুর বললেন চৌঁচা দৌড়। চৌঁচা দৌড়টি কি না, ও আবার স্ট্রেইট আপওয়ার্ডস। ওর মধ্যে কে প্ল্যান্ট করলো? শেলি বলেছিলেন যে হ্যাঁ, মাইন্ড স্কেলিং হাই অ্যান্ড হাই অ্যান্ড হাই। মন উড়ে যাচ্ছে, উপরে উড়ে যাচ্ছে। কেন উঠছে মন না, মন উঠছে তার মধ্যে ইচ্ছা জেগেছে। তার মধ্যে কোন ইচ্ছা জেগেছে? তার মধ্যে ইচ্ছা জেগেছে আরও উপরে কি আছে, তারও উপরে কি আছে, তারও উপরে কি আছে জানতে হবে। এই সত্যকে আমরা জেনেছি, এই সত্যের বাইরে আর উপরে কোন সত্য আছে, তার বাইরে আর কোন সত্য আছে? ঠাকুর বললেন হোমা পাখি তখন উঠছে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। ও একসময় এসে হারিয়ে যাবে, একসময় এত উপরে সে চলে যাবে যে সে হারিয়ে যাবে, ফর্ম থেকে ফর্মলেস হয়ে যাবে। শ্বেতকেতু যখন ভাঙতে ভাঙতে দেখলেন, ছিল একটা বড় বট গাছ, তার মধ্যে ছিল ঝুলেছে একটা ফল। সেই ফলটি মাটিতে পড়লে, জলটল পড়লে, উপযুক্ত পরিস্থিতিতে সেখান থেকে আর একটা বট গাছ হতে পারত, আর একটা বট গাছ হয়ে কালক্রমে ওরকম বিশাল হতে পারত, তারও বহু ফল হতে পারত, বহু পশু পাখি সেখানে আশ্রয় নিতে পারত। ওই ফলটিকে যখন নেওয়া হলো, ভাঙা হলো, দুটো দানা পাওয়া গেল। দুটো দানার মধ্যে দুটো দানাই সেখানে ওরকম বট গাছ তৈরি করার সামর্থ্য রাখে। একটা দানাকে যখন ভাঙতে শুরু করলেন তিনি, ছোট ছোট হতে হতে একটা অতি ক্ষুদ্রে চলে গেলেন, একটা বোসন পার্টিকেলের কন্ডিশনে চলে গেলেন। সত্যেন বোস বললেন যে ওই পার্টিকেলটা কেমন না, ওর মধ্যে শক্তি আছে কিন্তু ওর মধ্যে বস্তু নেই। একটা শক্তি আছে কিন্তু বস্তু নেই। উনি জানতেন সেই তত্ত্বটি, জানতেন যে তত্ত্বটির মধ্যে সেই সেখানে বলা আছে যে যেখানে উনি জানতেন যে ব্রহ্ম সনাতন, यतः वै इमानि भूतानि जायन्ते येन जना जतानि जीवन्ति तत्प्राणा प्रविशन्ति तद्ब्रह्म। যা কিছু আছে, উনি আমাদের এই ব্রহ্মবিজ্ঞানটি যথাযথভাবে জানতেন। আর যখন তিনি পার্টিকেলের মধ্যে ঢুকতে গেলেন, দেখলেন আশ্চর্যভাবে পার্টিকেলের মধ্যে সেই ব্রহ্মবিজ্ঞান সেখানে উপস্থিত হয়ে আছে। আমি একদিন বলেছিলাম যে সার্ন মেশিন যেখান থেকে হিগস পার্টিকেলটিকে করলো ইউরোপে, ওয়ার্ল্ডের লার্জেস্ট যেটি পার্টিকেল মেশিন, পার্টিকেল অ্যাক্সিলারেটর, তার যে সামনে ওরা সায়েন্টিস্টরা বসে ডিসকাস করলেন হোয়াট কুড বি দ্য সিম্বল অফ দিস অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের লিডিং সিম্বল কী হতে পারে? একজন প্রস্তাব দিলেন
ডান্সিং শিবা। বললেন, হাউ ইজ ইট? তোরা তো সেই প্রেজেন্টেশন দিলেন, ব্যাখ্যা দিলেন, ডান্সিং শিবা। বলছেন, আচ্ছা, ডান্সিং শিবা, হোয়াট ইজ হ্যাপনিং? না শিবের নৃত্য চলছে, তাতে কি হচ্ছে? না গড়া হচ্ছে, আবার ভাঙা হচ্ছে। যখন গড়া হচ্ছে, এই অতি ক্ষুদ্রগুলো আবার যোগ হয়ে 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 তৈরি হয়ে গেল। তাহলে হাউ দ্য ফর্মস কাম ইনটু এক্সিস্টেন্স অ্যান্ড হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? একই বস্তু, একই কণা, বস্তু কণা নয়, একই চেতন কণা, সেটি বস্তুমাত্রায় এসে নানা বস্তু ফর্ম করবে। ফান্ডামেন্টালি দ্য সেম। সত্যের পথে প্রকাশিতব্য একজন অথর লিখেছেন, একজন ইয়াং অথর, অসাধারণ তার এই অনুভবটি। তিনি লিখেছেন যে এই যে কণা যখন ভেঙে গেল, ফ্র্যাগমেন্টেশন হয়ে গেল, সাংখ্যের কথায় ফ্র্যাগমেন্টেশন যখন হয়ে গেল, তখন প্রতিটি কণার মধ্যে সেই ব্রহ্ম উপস্থিত হয়ে আছেন। আর সেই ব্রহ্মের যে প্রকাশরূপ হলো, সেটি কণা বিস্তার থেকে হলো। তাহলে প্রতিটির মধ্যে ফান্ডামেন্টাল ইউনিটি হয়ে গেল। ফান্ডামেন্টাল ইউনিটিটা কি? না বস্তু তো সবই একই, বস্তু তো সবার মধ্যে যে সেম থিং আছে, সেই সেম থিংটি সেখান থেকে জাগ্রত হল। তাহলে আমরা যদি এবার খোঁজ করতে চাই, তাহলে কেমন করে ইচ্ছা শক্তিকে পাব? ব্রহ্মজ্ঞানের পথে ইচ্ছা শক্তি। শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ বললেন, ঠাকুর বললেন, আমরা শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণের একটা বক্তব্য কথামৃত থেকে পড়ছি। এটি সিথির ব্রাহ্ম সমাজে 1882 সালে শ্রীরামকৃষ্ণ গিয়েছেন। সেখানে কথোপকথনের একটি অংশ, ছোট্ট একটি অংশ। বেদে ব্রহ্মজ্ঞানীর, শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। সে পদ, জ্ঞানপদ, বড় কঠিন পদ। বিষয় বুদ্ধির, কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না। এই পথ কলিযুগের পক্ষে শুভ নয়। এই সম্বন্ধে বেদের সপ্তভূমির কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে, লিঙ্গ, গুহ্য, নাভি মনের বাসস্থান, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। মনের 4র্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে, আর চারদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে আর অবাক হয়ে বলে, একই একই। তখন আর নিচের দিকে মন যায় না। এই প্রসঙ্গতেই তিনি ঠিক এর পরদিনই ওই হোমা পাখির কথাটি বলেছিলেন। মনের 5ম ভূমি হচ্ছে কণ্ঠ। হোমা পাখির কথাটি বলেছিলেন দক্ষিণেশ্বরের আসনে। মন যার কণ্ঠে উঠেছে, তার অবিদ্যা, অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বলি, অন্য কথা, অন্য কোনো কথা শুনতে ভালো লাগে না, বলতেও ভালো লাগে। যদি কেউ অন্য কথা বলে, সেখান থেকে উঠে যেতে চায়। মনের কণ্ঠভূমি কপাল, 6ষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বর রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকি। সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভেতরে আলো আছে, মনে হয় এই আলো ছুলুম ছুলুম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারে। এই পয়েন্টটি আমরা বলছিলাম। এই পয়েন্টে এসেই ঋষি চিত্রায়ণ গৌতম এবং শ্বেতকেতুকে বললেন, দেবযানকে স্মরণ করো।
ধ্যান করো, দেবযান প্রাপ্ত হতে হবে। এবার গৌতম তার সারমনে বলছেন, গৌতম যখন এটি আমাদের কৃষ্ণ যজুর্বেদ শাখায় তৈত্তিরীয় সংহিতায় প্রসঙ্গটি বিস্তৃতভাবে এসেছে। তৈত্তিরীয় সংহিতায় সেখানে গৌতম সেখানে ব্যক্ত করেছেন, কৃষ্ণ যজুর্বেদের ঋষি বৈশম্পায়ন একই মত পোষণ করলেন। তখন কি বললেন না, ভগবানকে এবার ভালোবাসো, এখন তোমাকে ভগবানকেই ভালোবাসতে হবে। ওই যে ঠাকুর বললেন ঈশ্বরীয় রূপ দর্শন হয়, ঈশ্বরীয় রূপ দর্শন হয়, ছুঁতে যায় কিন্তু ছুঁতে পায় না। এর সমাধানটি কি? সুখদেব গোস্বামী এর সমাধানটি এখানে দিয়েছেন। সুখদেব গোস্বামী মহারাজ বলছেন, যখন এটি প্রহ্লাদ মহারাজ যখন প্রহ্লাদ মহারাজের যখন সমাপন পর্ব হয়ে গেল, সেই সমাপন পর্বে প্রহ্লাদ মহারাজ তখন এসছেন এবং প্রহ্লাদ মহারাজকে তখন বলছেন যে তুমি এবার ভগবানকে আহ্বান করো তোমার হৃদয় রাজ্যে। তো প্রহ্লাদ মহারাজ তখন ব্যক্ত করছেন, তার কনভারসেশন হচ্ছে উইথ গড, তখন ব্যক্ত করছেন আমি হৃদয়ে কেমন করে তাকে বরণ করব, আমি কোন অবস্থায় তাকে বরণ করব। প্রহ্লাদ মহারাজকে বললেন, তখন তার বার্তা আসলো, বললেন তোমার হৃদয় পাত্র যখন হয়েছে উপযুক্ত, তখনই জানবে সেই হৃদয় পাত্র হয়েছে ভরপুর ভগবানের স্বয়ং উপস্থিত থেকে। তাই ভাগবত তখন বর্ণনা করছেন যে প্রহ্লাদ মহারাজের তখন হৃদয় খুব ভারী হয়ে গিয়েছে। কেন হৃদয় ভারী হয়ে গিয়েছে? না, ওখানে অনেক আনন্দ এসে গেছে। কোথা থেকে আনন্দ এসেছে? না, ওই প্রহ্লাদ মহারাজের হৃদয়ের আসনে তখন ভগবান স্বয়ং আসীন হয়েছেন। তাই উনি দেখছেন স্বয়ং শ্রীবিষ্ণু তার হৃদয়ের আসনে আবিষ্ট হয়েছেন, রূপবান ভগবানকে তিনি হৃদয়ের আসনে বরণ করছেন, পূজা নিবেদন করছেন। এই পূজা নিবেদন করছেন তার হৃদয়ের আসনে। ঋষি চিত্র বললেন, হে শ্বেতকেতু, তুমি এবার ভগবানকে স্মরণ করো, মনন করো, ভালোবাসো। তুমি ভগবানকে ভালোবাসাটি শিখতে থাকো। ঠাকুর বললেন যে জ্ঞানের পথ হলো অদ্বৈত বেদান্তের পথ। এখানে এসে অদ্বৈত বেদান্তের ঋষি চিত্রায়ণ তিনি ভক্তির প্রসঙ্গটি নিয়ে আসছেন, বলছেন ভালোবাসো, ভগবানকে ভালোবাসো। অন্তিমে, ইন দ্য আলটিমেট, ইউ হ্যাভ টু জেনারেট ইউর লাভ ফর গড। যখন ভগবানের জন্য ভালোবাসা প্রস্তুত হয়ে গেল, তখন দেবযান প্রস্তুত হয়ে গেল। ওই দেবযানটি প্রস্তুত হয়ে গেল যে আরও ঊর্ধ্বমার্গে যেতে হবে। ঊর্ধ্বমার্গে কে নিয়ে যাবে? ভগবান যদি স্বয়ং হাত ধরে না নিয়ে যান, কার সাধ্য আছে সেই রাজ্যে প্রবেশ করবে? কার সাধ্য আছে ব্রহ্ম সনাতনের স্থানে প্রবেশ করবে? কোন সাধক তার নিজ সাধন বলে সেখানে প্রবেশ করবে? কোন মহাজ্ঞানী, কোন মহৎ ঋষি সেখানে প্রবেশ করবে? কারোরই পক্ষে সম্ভব নয়। ভগবান যখন নিজে হাত বাড়িয়ে তাকে ধরে নেবেন, তখন সে অনায়াসে সেখানে প্রবেশ করবে। একটা সহজ মন, শ্রীকৃষ্ণ সেজন্যই বললেন আর্যবম, বলছেন একটি সরল মন, একটি অত্যন্ত সরল মন, একটি অত্যন্ত সহজ মন, যে সহজেই সরলভাবে একেবারেই কোনো দিকে ঠাকুর বললেন সমস্ত বাসনা কামনার ওই 3টি স্থানের কথা বললেন, সব বাসনা কামনা ত্যাগ করতে হবে। বাসনা কামনা ত্যাগ করতে করতেও আবার ফিরে আসে। একটা উদাহরণ দিয়েছিলেন, গঙ্গা স্নান করতে গেছে, অনেক পাপ হয়েছে। গঙ্গা স্নান করবার আগে যেমন জামা কাপড়গুলো গাছে রেখে এবার টাওয়েল পরে গঙ্গা স্নান করে আসলো,
এসে এসে যখন উঠে এসে আবার জামাকাপড় পরলো, আবার পাপগুলো ওখানে দাঁড়িয়েছিল, আবার ঢুকে গেল। বলছেন তা নয়, তুমি এবার ওখান থেকে কেমন করে আসবে? তুমি নিজের চেষ্টা করে যাও, নিজের চেষ্টায় যতটা সম্ভব করে যাও, কিন্তু স্মরণ না। ভগবানকে আমরা যদি স্মরণ নিয়ে যাই, যদি ভগবানের কাছে শরণাগতি শরণাগতি শরণাগতি, তাই শ্রীরামকৃষ্ণ বললেন। এই জন্যই তো ন্যাসযোগ। ন্যাসযোগ হলো নিবেদন, কনসিক্রেশন। ন্যাসযোগ হলো আলটিমেট সমর্পণ। ভগবানের কাছে আমাদের আলটিমেট শেষতম সমর্পণ। সেটি কোথায় হয়? সেটি আমাদের অন্তরে, আমাদের বিবেকের কাছে, আমাদের প্রজ্ঞা পরিবেশে সেই সমর্পণ। ভগবানকে যখন আমরা নির্বিচারে নির্বিশেষে সমর্পণ করব, নির্বিচারে নির্বিশেষে সমর্পণ, সেটি কি না? উইদাউট এনি রিজার্ভেশন ফর এনিথিং। আমরা কোনো কিছুর জন্য সেখানে কোনো আকর্ষণ, কোনো কন্ডিশন, কোনো কিছু না রেখে যখন সমর্পণ, সেটি হলো নির্বিশেষে সমর্পণ। এই নির্বিশেষে সমর্পণটি যখন ভগবানের কাছে আমরা করে ফেললাম, এই নির্বিশেষ সমর্পণের ফল আমরা কি পেতে পারি? কোন ইচ্ছাটি জাগ্রত হলে আমরা সেটি পেতে পারব না? বলছেন, ওই যে বললেন অন্তঃকরণে তুমি শ্রবণ করে যাও, তাই তুমি ইচ্ছাকে জাগ্রত করো। স্বামী বিবেকানন্দ যে উইলড ইম্যাজিনেশনের কথা বলছেন, ইচ্ছা শক্তি প্রয়োগ করে তুমি অনুমান করো, ইচ্ছা শক্তি প্রয়োগ করে অনুমান করো যে তুমি ভগবানের কাছে আছো। ইচ্ছা শক্তি প্রয়োগ করে তুমি অনুমান করো ভগবান তোমাকে হাত ধরেছে। ইচ্ছা শক্তি প্রয়োগ করে তুমি অনুমান করো তুমি সেই হোমা পাখির মতো ঊর্ধ্ব গগনে তুমি বিচরণ করতে প্রস্তুত হয়েছ। তুমি এই মানব তনুতে, তুমি মানবাতীত একটি সত্তা, তুমি এই মানব তনুতে একটি দেবসত্তা। এই মানব তনুতে অবস্থিত দেবসত্তা তুমি এখন দেবমার্গে বিচরণ করবার জন্য হয়েছ প্রস্তুত। ইচ্ছা শক্তিকে জাগ্রত করো। ইচ্ছা শক্তি যখন জাগ্রত হবে, ভালোবাসা যখন তার সঙ্গে যুক্ত হয়ে যাবে, ইচ্ছা শক্তি জাগ্রত হয়েছে ভগবানের জন্য, অ্যাসপিরেশন ফর গড। অ্যাসপিরেশন কেমনভাবে জাগাবো আমরা, সেটি এতক্ষণ সেই প্রসঙ্গটিই বললাম। যখন একটু একটু করে ভগবানের কথা শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে, জানতে ভালো লাগবে, পরিমণ্ডলটি ভালো লাগবে। ঠাকুর বললেন যখন আস্বাদ হবে, যখন স্বাদ হবে, ভগবানের স্বাদ গ্রহণ করতে যখন ইচ্ছা হবে, যখন ভগবৎ আস্বাদনের জন্য যখন ইচ্ছা হবে, ইচ্ছা শক্তি জাগ্রত হতে শুরু করবে। এবার ইচ্ছা শক্তিকে আরও জাগিয়ে তোলো, আরও জাগিয়ে তোলে কেমন না? ঋষি চিত্র বললেন তুমি ইচ্ছা শক্তিকে জাগ্রত করো, আর তুমি শ্রবণ করো, তুমি শ্রবণ করো, তুমি আবাহন করতে থাকো, আর তুমি ভালোবাসতে থাকো। তুমি ভালোবাসতে থাকো কেমন করে না? তুমি হৃদয়ের আসন প্রস্তুত করে নাও। বলছেন যখন আসন প্রস্তুত হয়েছে, সুখদেব মহারাজ ব্যাখ্যা করলেন বিস্তৃতভাবে। যখন আসন প্রস্তুত হয়েছে, হে প্রহ্লাদ মহারাজ, আসন যদি প্রস্তুত হয়ে থাকে, সেই আসন শূন্য থাকবে না। আসনটি প্রস্তুত করতে হবে। হৃদয় রাজ্যের আসন, হৃদয়ের আসন যখন প্রস্তুত হয়ে যাবে, সেই আসনে তিনি সমাসীন হবেন। হৃদয়ের আসনে তিনি এসে অধিকার করবেন। এটি স্বতঃস্ফূর্ত। যেমন ফোনের বোতাম টিপলে যেখানে যাওয়ার সেখানে অটোমেটিক চলে যায়, কোনোদিকে কাউকে কিছু করতে হয় না। ওই সব ব্যবস্থা ইতিমধ্যেই করা আছে। হৃদয়ের আসন যদি হয়ে যায়, ভগবান জানেন কোথায় কোন আসনটি প্রস্তুত হয়েছে। যদি সেই আসন প্রস্তুত হয়ে থাকে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে তার সমাগম ঘটে। ভগবান স্বয়ং সেখানে সেই আসন অধিকার করে নেন। তাই ঋষি বলছেন তুমি সেই ইচ্ছাকে জাগ্রত করো, ইচ্ছা শক্তিকে জাগ্রত করো। ঠাকুর বলেছেন 3 টান যখন এক হয়, বিষয়ের প্রতি টান, স্ত্রী তার স্বামীর প্রতি টান, এই যে টানগুলি আছে, আর যেটি আপত্ত স্নেহ সন্তানের জন্য, এই যে টানগুলি আছে, টান হলো অ্যাট্রাকশনস। ওই অ্যাট্রাকশনসের দৃষ্টিতে যখন 3 টান এক হয় বলেছেন, এই দৃষ্টিতে যদি না দেখি,
আমরা যদি দেখি অ্যাসপিরেশনের দৃষ্টিতে, অভিপ্সার দৃষ্টিতে, শ্রী অরবিন্দ সেটিকেই বলবার কথা বলেছে, সেইটিকেই বলেছেন। অভিপ্সা, অবতরণ তখন হয় যখন অভিপ্সা জাগ্রত হয়। অভিপ্সা ইজ দ্য অ্যাসপিরেশন ফর গড। ভগবানের জন্য অ্যাসপিরেশন, সুপ্রিম ডিভাইন তার জন্য অ্যাসপিরেশন। তাকে তুমি রূপে ভাবো, অরূপে ভাবো, যে কোনো রূপে ভাবো, তিনি সেইভাবে আছেন। হি মে বি ইন আ হিউম্যান ফর্ম, হি মে বি ইন আ ডিফারেন্ট ফর্ম, হি মে বি ইন আ ফর্মলেস কন্ডিশন, হি মে বি জাস্ট লাইক এয়ার অর লাইট, হি মে বি লাইক এনিথিং। তাকে আমরা যেভাবে ভাবি, যখন তাকে আমরা চাইব, অভিপ্সা করব অন্তরে। ঋষি চিত্র বললেন, হে শ্বেত কেতু, হে গৌতম, তোমরা এবার তাকে অন্তরে শ্রবণ করো। কি করবে না, তার বার্তা তোমরা পেয়েছো, কর্ণে শ্রবণ করেছো, বহিঃকর্ণে। ভগবানের কথা শ্রবণ করলে এবার অন্তঃকর্ণে সেটি শ্রবণ কর। অন্তঃকর্ণে যখন শ্রবণ করবে, অহরহ শ্রবণ হবে। তাকে বলেছেন অজপা জপ, যে জপটি আপনাকে করতে হচ্ছে না কিন্তু হয়ে যাচ্ছে। অজপা জপ মনের ভেতরে হয়ে যাবে। ইউ আর আ কমন ম্যান, ইউ আর এ নর্মাল ম্যান, ইউ আর এ নর্মাল পারসন, ইউ আর এ কমন পারসন, but you are still in touch with God, always within your mind, within your conscious self, and you are continuously aspiring to have that touch with God, have that connection with God, and you are connected with God ultimately. That divine chariot is there endowed for you. That divine chariot is going to take you up and take you up to the divine world, that the place of the Supreme Brahman, where you are now waiting to receive his ultimate grace, and ultimately you are connected with the Supreme. তখন আমরা পরব্রহ্ম সচ্চিদানন্দ সনাতন তার সঙ্গে মিলিত হয়ে যাব। সেই হলো আমাদের আলটিমেট। তাই ইচ্ছা শক্তিকে আমাদের জাগ্রত করতে হবে। হাউ ডু উই বিগিন? উই বিগিন বাই চয়েস। আমরা তাকে নির্বাচন করেই শুরু করি। এজন্যই সত্যের পথে বলা আছে, যারা ভগবানকে চায়, ভগবানকে চাইতে হবে জেনুইনলি, সত্যি সত্যিভাবে, প্রকৃতভাবে, কোনো কারণের ফলে নয়, কোনো কারণবশত নয়, সকল কারণ বিনা, উইদাউট এনি রিজন ভগবানকে চাইতে হবে। তখন আমরা আস্তে আস্তে সব পেয়ে যাব। ভগবানের দর্শন পেয়ে যাব, তার সঙ্গে মিলন পেয়ে যাব, তার স্পর্শ পেয়ে যাব, তার সঙ্গ পেয়ে যাব, তার সঙ্গে আমরা চিরায়তভাবে থেকে যাব। ভগবানের সঙ্গে আমাদের মিলন ঘটে যাবে। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, ইচ্ছা শক্তি জাগরণের এই প্রেরণা আসুক সবার মধ্যে। হে প্রভু, আমরা এখন চ্যান্টিং করব। সবাই একটু চ্যান্টিংয়ে জয়েন করুন। ओम वाग्मे मनसि प्रतिष्ठिता, मनः मे वाचि प्रतिष्ठिता। आविः आविः मेधि वेदस्यामा अनिस्तः श्रुतं मे मा प्रहसिः। अनेनोदितेन अहोरात्रां संददामि।
गीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आप्यायन्तु मम अङ्गानि वाक्प्राणः चक्षुः श्रोत्रमाथः बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सौनो अवतु सौनो भुनक्तु सवीर्यं करवावहै तेजस्विनो अधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति 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 ॐ शं मित्रः शं वरुणः शं नो भवति हरिओमः
শং নো ইন্দ্রঃ বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুক্রমঃ নমঃ ব্রহ্মণে নমঃ তে বায়ু ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতাং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তদ্মামবতু তদ্ভক্তারামবতু অবতু মাম অবতু ভক্তারাম ওম শান্তি 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 ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণ্वाम দেবাঃ ভদ্রং পশ্যेमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशतनूभिः वशेम देवहितं यतायुः ओम शांति 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 আমরা এখন সকলে 2 মিনিট ধ্যান করব, যে যেখানে আছেন সেখানে। আমরা এই 2 মিনিট ধ্যানের পর আজকের অনুষ্ঠান শেষ হবে। আগামী রবিবার আবার আমরা 5:45 মিলিত হব। Now we are going to have 2 minutes of meditation. Wherever we are seated, wherever you are, in the same place you are doing 2 minutes meditation now. After that we shall close today's program and meet again next week, next Sunday at 5:45 p.m. এখন আমরা 2 মিনিট ধ্যান করব, সবাই যে যার নিজের স্থানে।
জয় মা, জয় মা, জয় মা। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করছি। আবার আগামী রবিবার আমরা মিলিত হব। সবাই কুশল প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকবেন। আগামী রবিবার আবার 5:45 আমরা মিলিত হব। নমস্কার। গুড নাইট স্যার। নমস্কার।